কম্পাসকে অবিশ্বাসের নাটক করে মোনালিসার থেকে নিজেই সব চক্রান্তের প্রমাণ নিল বিহান। কম্পাস ধারাবাহিকে দেখা যায় মুক্তি এবং মোনার ফাঁদে পড়ে যায় ওই বিহান। বিহান যখন দাঁড়িয়ে থাকে, মোনালিসা তখন একজন লোককে নিয়ে আসে এবং বিহানকে বলে, বিহান, এই লোকটি তোমাকে সব ঘটনা খুলে বলবে। অন্যদিকে মুক্তি বিহানকে বলে, বাবা বিহান, আমি তো চলেই গিয়েছিলাম শহর ছেড়ে, কিন্তু তোদের এই বিপদে তোদের পাশে আমি থাকবো না, তা হতে পারে না। বিহান, তোর সাথে অনেক বড় চিটিং করা হয়েছে। কম্পাস আসলে প্রতিশোধ নেওয়ার জন্যই নাটক করে সবকিছু সাজিয়ে সেট করে এই বিয়েটা করেছে, আর সেটা এই লোকটা সবকিছু জানে। এই লোকটাই তোকে বলবে। সনৎ কুমার লোকটি বিহানকে বলে যে কম্পাসের বাবার সাথে অনেক বড় অন্যায় হয়েছে। কম্পাসের বাবাকে অভিজ্ঞান দত্ত, অখিলেশ চৌধুরী এরা সবাই মিলে ফাঁদে ফেলেছে, ট্রাপে ফেলেছে, দীর্ঘদিন ধরে তাকে বন্দি করে রেখেছে। তাই কম্পাস আমাকে বলেছিল এদেরকে কম্পাস ছাড়বে না, তার বাবার সাথে যারা অন্যায় করেছে কম্পাস তাদেরকে শাস্তি দেবে। এই বলে লোকটিকে ওখান থেকে বিদায় করে দেয় মুক্তি, এবং মুক্তি আর মোনালিসা মিলে বিহানকে বলে যে বিহান, আর কি বুঝতে তোর কিছু বাকি আছে? সত্যি এটাই যে কম্পাস প্রতিশোধ নেওয়ার জন্য এই বিয়েটা করেছে, আর এই বিয়েটা সবটাই কম্পাসের সাজানো ছিল। সবটা শোনার পর বিহানের বেশ খারাপ লাগে, কিন্তু বিহান কিছুতেই মন থেকে সবকিছু বিশ্বাস করতে পারে না। বিহান ভাবতে থাকে, আমি কম্পাসকে 48 ঘন্টা সময় দিয়েছি, যেহেতু আমি সময়টা দিয়েছি, আমি চাই কম্পাস নিজেকে প্রমাণ করুক। আমার মন বলছে কম্পাস পারবে কিছু না কিছু করতে। তবে বিহান বেশি কথা বাড়ায় না, মোনালিসাকে বলে, মোনা চলো, তুমি না বললে কোর্টে যাবে, চলো কোর্টে চলো। মোনালিসা কোনো কথা না বাড়িয়ে বিহানের সাথে গাড়িতে উঠে যায় কোর্টে যাওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় যে কোর্টে হিয়ারিং চলছে, আর তার কিছুক্ষণ পরেই মোনালিসা এবং বিহান কোর্টের সামনে গিয়ে দাঁড়ায়। মোনা আগেই নেমে চলে যায়, কিন্তু মোনার ব্যাগটা ফেলে যায়। মোনার মনেই থাকে না মোনার সাথে ব্যাগ ছিল। বিহান মোনাকে বলে, মোনা তুমি তোমার ব্যাগটা ফেলে যাচ্ছ, কিন্তু মোনা শুনতে পায় না। আর বিহান মোনার ব্যাগটা হাতে নিয়েই গাড়ি থেকে নামে। ঠিক তখনই বিহান শুনতে পায় যে মোনার ব্যাগে ফোন বাজছে। বিহান ব্যাগটা খোলে এবং দেখে যে মুক্তিমাসি লেখা আছে। বিহান ফোনটা রিসিভ করে এবং কানে ধরে, আর ঠিক তখনই ফোনের ওপাশ থেকে মুক্তি বলে, বিহান কিছু টের পায়নি তো, বুঝতে পারেনি তো এটা নাটক? শোনো মোনালিসা, কোনোভাবেই যেন বিহান বুঝতে না পারে যে কম্পাস আসলে এসব কোনো কিছুই করেনি। কম্পাসকে আমরা ভিকটিম করেই ব্যবহার করছি। বিহানকে আমাদেরকে বিশ্বাস করাতেই হবে যে এই সব চক্রান্তের পেছনে একমাত্র কম্পাসের হাত রয়েছে। কম্পাস প্রতিশোধ নেওয়ার জন্য সবটা করেছে। ফোনের কথাগুলো শুনে চমকে যায় বিহান। বিহান বুঝতে পারে তার মানে এই সবটাই আসলে এদের প্ল্যান, কম্পাস নির্দোষ। বিহান নিজের ফোনের রেকর্ডারটা অন করে নেয় এবং ফোনের ওপাশ থেকে মুক্তিমাসি যা যা বলে সবটাই রেকর্ড করে নেয়, যাতে বিহান এটা প্রমাণ করে দিতে পারে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন বিহান নিজেই সব প্রমাণ জোগাড় করে? কমেন্ট করে জানাতে ভুলো না।